সালামের চেহারা যখন তারা একবার দেখলো, দেখার পরে ডান হাতের মধ্যে ছিল চাকু। ওই চাকু দিয়া ফল কাটার পরিবর্তে তাদের হাতগুলা পর্যন্ত ইউসুফ পয়গম্বরের চেহারা দেখার কারণে তাদের হাতগুলা পর্যন্ত তারা কেটে দিয়েছে। ইউসুফ পয়গম্বরের ভালোবাসার মধ্যে পড়েছিল। এই কথাটা প্রমাণ করার জন্য জুলেখা তাফসীরের কিতাবের মধ্যে আসছে, অল মিশর থেকে বাছাই করে, পুরাটা রাষ্ট্র থেকে বাছাই করে 40 জন মহিলাকে দাওয়াত করে তার বাসভবনের মধ্যে। কয়জন মহিলা? 40 জন। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। 40 জন মহিলাকে দাওয়াত করে তার বাসভবনের মধ্যে। কেন? তার দুইটা কারণ। এক নাম্বার কারণ, আমি কি দেখে পাগল হয়েছি তোমরা আজকে দেখো, তোমরা দেখা তোমরা নিজেদেরকে তোমরা নিজে প্রশ্ন করো, তোমরা এই ছেলেটাকে দেখা তোমরা তোমাদের জায়গার মধ্যে ঠিক থাকতে পারো কিনা। এক। 2 নাম্বার কারণ, আজকে আমি আশা করেছি ছেলেটার উপরে, আমার আশাটাকে সে প্রত্যাখ্যান করেছে। আজকে 40 জন মহিলাকে যদি আমি আমার রাষ্ট্রের এই বাসভবনের মধ্যে দাওয়াত দেই না, এই 40 জন মহিলা দ্বারা যদি আমি সুপারিশ করাইতে পারি, তাহলে আমার মনে হয় বিগত দিনে আমার যতগুলা আহ্বান সে প্রত্যাখ্যান করেছে, 40 জন মহিলা যখন সুপারিশ করবে, তখন বর্তমানে এই মুহূর্তে আমার মনে হয় আমার কথাগুলা, আমার প্রস্তাবগুলা ওই ইউসুফ আবার গ্রহণ করবে। আপনারা বলেন, মৃত্যুও যদি এসে যায়, নবীর ছেলে নবী জিন্দেগিতে এমন কোন কাজের অফার গ্রহণ করতে পারেন? গ্রহণ করতে পারেন? এমন একদিন বিশ্বাস আমাদের আছে তো? এরপরে আল্লাহ বলেন, দেখেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না। এই পর্যন্ত আমার আল্লাহ বলেন, জুলাইখা যখন তাদের চক্রান্ত সম্পর্ক অবগত হইল, তখন মহিলাদেরকে দাওয়াত দিয়া তার বাসভবনের মধ্যে নিয়ে আসে। বাসভবনের মধ্যে নিয়ে আসিয়া কিতাবের মধ্যে আছে, আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহি আলাইহি, আবার হযরত ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি, দুজন মুফাসসির তাদের এক তাফসীরের বেলায় একমত যে ওই মহিলাদেরকে মুত্তাকিআন এমন একটা আসনের মধ্যে বসাইল, যেই আসনের মধ্যে বসলে পরে মানুষ হেলান দিয়া খাবার খাইতে পারে, অর্থাৎ খুব বিলাসিতার সাথে বসাইছে। প্রত্যেকের হাতের মধ্যে, প্রত্যেকের সামনে প্রথমে ফল ফ্রুট উপস্থাপন করেছে। এরপরে প্রত্যেকের হাতে এক একটা চাকু দিয়েছে ফলগুলা কাটার জন্য। আজও পর্যন্ত বিশেষ করে আরব কান্ট্রিগুলোর মধ্যে এই প্রচলনটা আছে। খাসি বলেন, ছাগল বলেন, বেড়া বলেন, দুম্বা বলেন, আস্ত খাসি তারা বাজি করে ফ্রাই করার পরে একটা বড় প্লেটের মধ্যে রাখে, চতুর্দিকে মানুষগুলা বসে খাবার জন্য, প্রত্যেকের হাতের মধ্যে এক একটা চাকু রাখে। কথা ঠিক না? যারা গেছেন এরা বলতে পারবেন। তো এক একটা চাকু দিয়েছে কাটার জন্য। যখন তারা ওই চাকুটা হাতে নিয়েছে কাটার জন্য, তখন জুলাইখা হযরত ইউসুফ পয়গম্বরকে বলে, ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না। বলে, ইউসুফ, অনেক মানুষকে আমি দাওয়াত দিয়ে আমার বাসভবনের মধ্যে আনছি, তারা তোমাকে দেখার জন্য অপেক্ষায় আছে। পুরুষ না মহিলা এই কথাটা পরিষ্কার না করিয়া হযরত ইউসুফ পয়গম্বরকে বলে, এই মুহূর্তে তুমি গোড়ের ওই মাথা থেকে নিয়ে ওই মাথা দিয়া তুমি বাইরে যাও, ওইদিকে ঢুকো, ওইদিকে তুমি বাইরে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের ওই মেহমানাগারের শুরু দরজা দিয়ে প্রবেশ করলেন, তখন আল্লাহ বলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া
وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখার কথা অনুযায়ী এই মেহমান আকারের শুরু দরজা দিয়ে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে যখন ওই ঘরের মধ্যখান দিয়া যখন যাইতেছিলেন, যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে আল্লাহ পাক তিনটা কারণে নূর দান করেছিলেন। এক নম্বরে উনি পয়গম্বরের ছেলে, এই কারণে ওনার চেহারার মধ্যে আলাদা একটা নূর আলো আল্লাহ দান করেছিলেন। দুই নম্বরে হযরত ইউসুফ পয়গম্বর জন্মের পর থেকে নিয়ে সমস্তার হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত তিনি পাক পবিত্র, ওনার চরিত্রের মধ্যে একটা কালো দাগ কেউ ফলাইতে পারে নাই। এই কারণে কিতাবের মধ্যে আছে যারা গুনাহ থেকে বাঁচা থাকবে আল্লাহ পাক তাদের চেহারার মধ্যে কুদরতি ভাবে একটা আলো দান করে দিবেন। তিন নম্বরে কিতাবের মধ্যে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ভবিষ্যতের পয়গম্বর হবেন, এই কারণে নবুয়তের একটা নূর আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বরের চেহারার মধ্যে আল্লাহ দান করে দিয়েছিলেন। কিতাবের মধ্যে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের গলি দিয়া যখন হাঁটতেন, হাঁটার সময় ওনার চেহারার যে একটা আলো দান করেছিলেন আল্লাহ, ওই চেহারার আলোটা ওয়ালের মধ্যে পড়ার পরে আবার পানির মধ্যে একটা আলো পড়ার পরে যেমন একটা আলো, এই আলোটা যখন মানুষের চোখের মধ্যে আসে, ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ পয়গম্বরের চেহারার মধ্যে আল্লাহ এমন আলো দান করেছিলেন, একটা ওয়ালের মধ্যে পড়ার পরে আবার দ্বিতীয়বার ওই আলোটা মানুষের চোখের মধ্যে আবার আসিয়া পড়তো। এত সুন্দর চেহারা আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বরকে দান করেছিলেন। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। রব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা যখন তারা একবার দেখলো, দেখার পরে ডান হাতের মধ্যে ছিল চাকু, ওই চাকু দিয়া ফল কাটার পরিবর্তে তাদের হাতগুলা পর্যন্ত ইউসুফ পয়গম্বরের চেহারা দেখার কারণে তাদের হাতগুলা পর্যন্ত তারা কেটে দিয়েছে। একটা মহিলার তিল পরিমাণ পর্যন্ত এহসাস আর অনুভূতি নাই যে আমি আমার এই ডান হাত দ্বারা চাকুটা আমার হাতের মধ্যে লাগাইছি না ফলের মধ্যে লাগাইছি। আচ্ছা, এখন তারা যখন চেহারাগুলা দেখলো, হাতগুলা যখন কাটছে, এটার মধ্যে আবার কয়েকটা তাফসীর আছে। কোন মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন এই আঙ্গুলটা কাইটা তারা আলাদা করে ফেলছে। কোন তাফসীরের কিতাবের মধ্যে আছে মুফাসসিরিনে কেরামগণ বলেন হাতটা কাটছে ঠিক, আলাদা হয় নাই, কিন্তু রক্তগুলা বাইয়া বাইয়া পড়তেছে, কিন্তু রক্তগুলাতে পড়তেছে। হযরত ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে যেমনে তাকাইছে, ওই তাকানোর কারণে রক্ত যে পড়তেছে তার অনুভূতিটা পর্যন্ত একজন মহিলার মাথার মধ্যে কাজ করে না। সুবহানাল্লাহ।